नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जंगीपुर के विधायक जाकिर हुसैन चेयरमैन के वार्ड में भ्रष्टाचार की तलाश कर रहे हैं। विधायक जाकिर हुसैन ने जंगीपुर नगर पालिका के विभिन्न वार्डों में नियमित कार्यों पर असंतोष व्यक्त किया। आज वह चेयरमैन के वार्ड संख्या 20 में गए। वहां कई लोग सरकार पर कब्जा कर रहे हैं। नाले पर जगह ट्रेन देखते ही बोले, सरकारी जगह पर कब्जा करने वालों को बहुत जल्द हटाया जाएगा। उधर जंगीपुर नगर पालिका के मेयर मफिजुल इस्लाम ने कहा कि जब मार्केट बनेगा तो सबसे पहले मेरी दुकान को तोड़कर मार्केट बनेगा। এখানে কাজে একটু গন্ডগোল করেছে, কন্ট্রাক্টররা সঠিকভাবে কাজ করেননি। উনি যেটা বললেন সেটা উনি খতিয়ে দেখছেন যে কতটা সঠিকভাবে কাজটা হয়েছে কি হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে কাজটা যে পরিস্থিতি যে ছিল আগে সেটা এখন যেটা দেখাচ্ছে এরকম ছিল না। এর পরিস্থিতি খারাপই ছিল, পুরো নঞ্জলি ছিল, যেখানে কোনো একটা মানে 6 চাকা গাড়ি নামারও প্লেস ছিল না। সেই জায়গাতে ওনারা জেসিপি দিয়ে এই যে পাঁচিল, এই পাঁচিলটা যার জায়গা তাদের সাথে কথা বলে পুরো পাঁচিলটা এই মাথা থেকে একবারে শেষ মাথা ওই মাথা অবধি ভাঙানো হয়েছিল। ভাঙানোর পরে এই মাঠ দিয়ে জেসিপি চালিয়েছে প্রথমত, এবং জেসিপি চালানোর পরে এই যে পাঁচ ছিল নঞ্জলিতে, পাঁচ যে কত ছিল সে আল্লাহই জানে, আর যারা চোখে দেখেছে তারাই বলবে এটা। হ্যাঁ, তিনি সম্পূর্ণ এখন কি এখানে জেসিবি ঢোকার মতো জায়গা আছে? এখন নাই তো, এখন ঢুকবে কি করে? এখন তো এই যে সামনে জেলা পরিষদের জায়গাতে সব তো দোকানপাট করে নিয়েছে। আমার পৌরসভার মধ্যে যারা মানে কমপ্লেন করেছে জাকির সাহেবকে, সেগুলো উনি দেখছেন, আর তার সঙ্গে আমারটাও দেখেছে। আমার যে আগে বোর্ড ছিল সে বোর্ডে কিছু ড্রেন করেছিল, বাকি একটা পজিশন আমার মানে আমি থাকাকালীন করেছি। তো এখনও কমপ্লিট হয়নি। সেই স্কিমে এখনও টাকা প্রায় 11-12 লাখ টাকা পড়ে আছে। এটা কাজ করবে তখন টাকা পাবে। এটা কত মিটার এখন পর্যন্ত কাজ হয়েছে ওটা মাপছে, আমি ওটা দেখিনি, ইঞ্জিনিয়ার বলতে পারবো কত টাকা ব্যয় করে এই রাস্তাটা। এটা আমার আমলে যেটা হয়েছিল সেটা মনে হয় 43 লাখ টাকা। তার আগে ওটা, আর তার আগে হয়েছিল মনে হয় এটা 42 না কত এরকম, যাই হোক এরকম 42-43 লাখ টাকার মধ্যে এরকম আছে। এটা অনেকদিন আগেকার কাজ তো আমি অতটা মনে নাই, তবে ওই রকমই আছে। জাকির সাহেব দেখেছে, জাকির সাহেব মেপে নিয়ে গেল, ওটা দেখবে কত টাকা কি কাজ হয়েছে না হয়েছে সেটা উনি দেখবে। এখনো কাজটা সম্পূর্ণ হয়নি, এখনো তো বলছি 10-12 লাখ টাকা আছে। দেখুন, সরকারি জায়গা সরকার অবশ্যই ভাঙবে, কারণ সরকারি ব্যবস্থাপনা চলছে। এটা জেলা পরিষদের জায়গা, জেলা পরিষদ খুব শীঘ্রই এগুলো ভেঙে যারা দোকানদার আছে তারাকেই দিব। কিন্তু আমরা এই দোকান এগুলো ভাঙা পড়বে, কারণ হলো যেগুলো আপনারা জানেন ফাঁকা ছিল ফাঁকাই থাকবে এবং রোডটা বড় হবে। মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমরা 10টা লোকের জন্য 10,000 লোকের করতে হয় না, আমাদের এখানে হবে। আপনারা দেখেছেন পিছন দিয়ে যে বাউন্ডারিরা আছে তারা 6 ফুট দেখে দেবে বাউন্ডারি দিয়েছে। যাদের এত 100 বিঘা জমি আছে তারাও কে 6 ফুট 8 ফুট দেখে জমি দখল করেছে। আমরা চাইবো এরা গরিব মানুষ আছে, এরা যেন করে খেতে পারে, এখানে মার্কেট হবে। সরকারি জায়গা দখলমুক্ত হবে, অবশ্যই দখলমুক্ত হবে, কারণ হলো যেখানে জেলা পরিষদের জায়গা আছে এখানে মার্কেট হবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।